আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ওই যে দূরে আবরারকে দেখা যাচ্ছে। সে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গিয়েছে। আর এদিকে হচ্ছে ভাবি এবং সাইমন মিলে নারকেল এবং মিঠাই কাটছিল, আর আবরার হচ্ছে এখানে লজ্জাবতী গাছ নিয়ে খেলা করছিল। এবং আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, রোদ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আমি আবরারকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, যে চলো দুজনে মিলে একটু হাঁটি। আমরা দুষ্টামি করছিলাম, ক্ষেত দেখছিলাম দুজনে মিলে, আর ও আমাকে নানান পদের গাছ দেখাচ্ছিল, লজ্জাবতী গাছ, ছোটো ছোটো গাছ, এগুলো নিয়ে খেলতে খেলতে আমরা একটু টায়ার্ড হয়ে যাই। তারপরে আমরা বাসায় এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু দুষ্টামি করছিলাম, ও আমাকে কিস করছিল, আমি ওকে আদর করছিলাম। তো এরপরেই দেখি সাইমন একটা ডাব কাটতেছে, আর এই ডাবটা কালকে যখন আমরা খেতে গিয়েছিলাম ওইখান থেকে একটা গাছ থেকে চুরি করে এনেছি, আর এটা সাইমন হচ্ছে আমাদের কেটে দিচ্ছে। তো এটার মধ্যে হচ্ছে বেশ ভালো পরিমাণের পানি ছিল, শব্দ হচ্ছিল। ওর সাথে সাথে আবরার বসে বসে এখানে ডাব কাটবে, সেও বলছে যে আমিও ডাব কাটবো। সে তার চাকু নিয়ে এই ডাবটা কাটছে। তো এই যে দেখাই যাচ্ছে ডাবের মধ্যে খুব ভালো পরিমাণের পানি ছিল। তারপর আমি ডাবের পানিটা আব্বারকে দিয়ে বলি, তুমি আগে টেস্ট করে দেখো কেমন। ও তো টেস্ট করে খুবই মজা পাচ্ছিল। তারপর আমিও টেস্ট করলাম, আসলে ডাবটা খুব রিফ্রেশিং ছিল এই পানিটা। এরপরে হচ্ছে আমার বোন পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে পিঠা বানাতে বসে গিয়েছে। তো হচ্ছে আমি বসে বসে দেখছিলাম কিভাবে কি করছে। আসলে গ্রামে এইসব জিনিসই দেখা যায় সচরাচর। আর এখানে যেরকম পিঠার মধ্যে অনেক বেশি বেশি পরিমাণের নারকেল দেওয়া হয়েছে, মিঠাই দেওয়া হয়েছে। ঢাকাতে তো নর্মালি পিঠার দোকানে মিঠাই তারপরে নারকেল ধরতে গেলে দেখাই যায় না, জাস্ট নামের হচ্ছে পিঠা বানায় তারা বিক্রি করার জন্য। একদম গরম গরম পিঠা, গরম গরম পিঠা এনে সবাইকে দিচ্ছিলাম। সবাই পিঠা খাচ্ছিল, ঘুম থেকে উঠেই সকাল সকাল নাস্তা করছিল পিঠা দিয়ে। এই জিনিসটা একদম জোশ ছিল, ঠান্ডা, কনকনে ঠান্ডা, তার মধ্যে সবাই গরম গরম পিঠা খাচ্ছিল, সবাই অনেক এনজয় করছিল এই মোমেন্টটা। আর এদিকে আমার বড় বোন নিয়ে নিয়েছে পিঠা, সে তো একাই 100 খাওয়ার জন্য। এদিকে আমার দুলাভাইরাও খাচ্ছিল। আর ওই যে দূরে আবরার দৌড়ে, ওকে আমি ডাকছিলাম, তো ডাকার পরে ও দৌড়ে আমার কাছে আসছিল। ও হচ্ছে কিচ্ছু খাওয়া দাওয়া করবে না, সারাদিন মাঠে ঘাটে দৌড়াবে, চাক্কু নিবে, পোকামাকড় নিয়ে, ঘাস টাস নিয়ে ও হচ্ছে খেলা করবে, এই ওর কাজ। আর এদিকে এই যে বাবা, আম্মু, দুলাভাইরা, বোনরা সবাই মিলে পিঠা খাচ্ছিল আর গল্প গুজব করছিল। এটাই হচ্ছে গ্রামের একটা ভাইব। এই ভাইবটা আসলে সুন্দর। আর এইদিকে আমার বড় দুলাভাই এবং আম্মু মিলে দুষ্টামি করছিল। আর এইদিকে আমার ছোট বোন একদম ঘুমটা মুমটা দিয়ে বসেছে, তার গায়ে নাকি অনেক রোদ লাগছে। এরপর আমি হচ্ছে দুধ খেয়ে নিলাম। দুধ খেয়ে আমরা সবাই 5 বোন, তারপর দুলা ভাইরা, ফুফাতো বোনের ছেলে মেয়ে মিলে সবাই মিলে বাজারে যাচ্ছি। যেহেতু আসার পর আমার বোনরা একেবারে বাজারে যায়নি, আর গ্রামের বাজার ঘুরে দেখার একটা মজাই আলাদা। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম একটু হাঁটাহাঁটি করতে, ঘোরাঘুরি করতে, তো সবাই প্ল্যান করলাম কেননা বাজারে যাওয়া যাক, বাজারের পরিবেশ দেখা যাক। আর এখানে এই যে আমাদের বাবা, আবরার, বড় আপু, আমার ছোট বোন 2টা, সামনে আমার মেজু দুলাভাই, আমার সাথে আমার মেজু বোন। বেসিক্যালি আমরা 5 বোন মিলে এমনভাবে রাস্তা দিয়ে হাঁটছিলাম যে আমরা একটা মিছিল আসছি, এরকম একটা ভাইব মনে হচ্ছিল। সবাই মিলে খুব দুষ্টামি করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেমন রোদ পড়েছে তেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল, সব কিছু মিলেই অনেক ভালো লাগছিল। আর আমাদের আব্দুর রহমান তো তার বাবার কাছ থেকে নামবেই না। গরুর দরে এগুলা ভাবতেছে, গরুর দরে মাথাটা মিলাও সব গরুই বাসুরি হোক আর মানুষের বাসুরি হোক মার কাছে যাইব গা। কিন্তু এই বাসুর তো মার বাপের কাছে আছে। বাসুর আবার অনেক সময় বাপের চিনেও না।
আমার বাসুরে ঘুমের তালে মামা করে এই জায়গাটা একটু বইয়া দুই এক ফ্রেমে দুই মোটা তিন মোটা এখন অবশ্য আপনারা ভাবছেন আমরা এমন দৌড়াচ্ছি কেন, আমরা হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গিয়েছিলাম। সামনে দেখি বসার জন্য দুইটা বেড দিয়ে তারপরে বাঁশ দিয়ে বানিয়ে রেখেছিল পিড়ি টাইপের, তো এখানে যেয়ে আমরা কার আগে কে বসবো এজন্য দৌড়াচ্ছিলাম। এরপর একটু রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। যেহেতু হচ্ছে এখনও আমরা মেইন রোডে আসিনি, তো আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, এজন্য আমাদের অনেকগুলো রাস্তায় হেঁটে হেঁটেই যাওয়া লাগছিল। তারপর মেন রোডে এসেও আমরা জাস্ট একটা গাড়ি পেয়েছি, আর একটা গাড়ির মধ্যে আমরা প্রায় 9 থেকে 10 জন উঠেছি, একদম একজনের কোলে আরেকজন তো আমাদের গাড়ির পিছে ঝুলে ঝুলে যাচ্ছিল। সাইমন, ও হচ্ছে একদম প্রো, ওই যে দেখেন গাড়ির পিছে ফাঁকা দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকেই ভাববেন ওকে কেন আমরা গাড়ির ভিতর নেইনি, ও ইচ্ছা করে গাড়ির বাইরে দাঁড়িয়েছে, ওর নাকি ওইখানে দাঁড়াতেই মজা লাগে। এরপর আমরা দুষ্টামি করতে করতে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে বাজারের দিকে প্রায় চলে এসেছি। কোথায় এসেছো? বাজারে। চলো আমরা এখন ঘুরি। কই যাবেন আবিদ ভাই? চলো আমরা এখন ঘুরি। দেন বাজারে এসে তাদের কেনাকাটা শুরু। এখানে একদম পাকা পাকা কলা দেখছিল, এখানে কলা কিনছিল বড় ভাইয়া, এবং আমরা দাঁড়িয়েছিলাম তার অপেক্ষা করছিলাম কখন তার কলা কেনা শেষ হবে। আর এই যে আমার ছোট বোন সামিয়া, সে সবসময় ঢং করে, লাইক কি আর বলবো ঢঙের ব্যাপারে। এরপরে আমরা হচ্ছে সবাই চা খেতে চলে আসি, আর এই দোকানের চাটা খুবই মজা, তো আমরা সবাই হচ্ছে এই দোকানে চলে আসি চা খেতে। এদিকে আমার মেজো বোনের চা চলে আসছে, কিছু মানুষ হচ্ছে চা খাবে, আর আমি হচ্ছে চা খাই না, আমি যেহেতু কফি খাই, তো আমার কফি আমি বানাতে দিয়ে দিয়েছি। এবং আমার সাথে সাথে হচ্ছে পিচ্ছিগুলোও বলতেছে তারাও কফি খাবে। এখানে বড় আপু আর মেজো আপু হচ্ছে ওরা চা খাবে, তো ওদের চাটা আগে দিয়ে দিয়েছিল, আর আমাদের কফি হচ্ছে বানাচ্ছিল। আর এখানে হচ্ছে বাইরের পরিবেশটাও অনেক সুন্দর, তেমন মানুষজন নেই। আমরা দুপুরের টাইমে আসছিলাম, যে কারণে হচ্ছে এখন মানুষজন খুবই কম। এরপরে এই যে মামা আমাদের কফি বানাচ্ছে, দেন আমার কফিটা আমি একটু চিনি বেশি খাই, তো আমার কফিটা একটু স্পেশাল করে বানিয়ে দিচ্ছিল। সাথে সাথে আমাদের পিচ্চিদেরও, ওরাও নাকি কফি খাবে, তো ওদের কফিটাও একেবারেই বানানো হচ্ছিল। তারপর এই যে রেডি আমার কফি। আসলে এই দোকানের কফিটাও মামা এত মজা করে বানিয়ে দিয়েছিল যা বলার বাইরে, খুবই মজা ছিল। আর এখানে আমি আমার বোনদের সাথে একটু চিয়ার্স করছিলাম, ওদের খাওয়া অলরেডি শেষ আর আমারটা মাত্র এসেছে। এরপর আমরা দোকানের বাইরে বসে বসে গান গাচ্ছিলাম, ডান্স করছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার একটা অটো নিয়ে নিলাম। অটোতে এতগুলো মানুষ উঠেছি এবং আমরা হচ্ছে জোরে জোরে গান গাচ্ছিলাম। আমাদের দুই বাবা তো একদম প্রো, আর পিছে হচ্ছে আমাদের বাবা এবং আমার ভাতিজা। আমরা অনেক টাইম ধরে বাজারে ছিলাম, এই জন্য বাবা চলে গিয়েছিল ভাতিজাকে নিয়ে আমাদেরকে আনতে, যে এতক্ষণ আমরা কি করছি। পিছে পিছে তারা বাইক দিয়ে আসছিল। গাড়ির মধ্যে আমরা সবাই চিল্লায় চিল্লায় গান টান গাচ্ছিলাম, জোকস বলছিলাম, এবং আমাদের দুই নবাব তো সেই প্রো, একজন সুরাশি শোনাচ্ছিল, আমাদের একজন গান শোনাচ্ছিল। তারপরে হঠাৎ চোখে পড়লো এত সুন্দর একটা দৃশ্য, ক্ষেতের কাজ শেষ করে সবাই বাসায় যাচ্ছিল। এই দৃশ্যটা আসলে
গ্রাম ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাবে না। তারা ক্ষেতের কাজ শেষ করে এভাবে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিল, যেটা একদমই জোশ ছিল। তারপর বাসায় এসে আমি গাছ থেকে পাড়া জাম্বুরা নিয়ে ভর্তা করছিলাম। এটা আমার খুবই একটা ফেভারিট খাবার, একদম ঝাল ঝাল করে জাম্বুরা মাখা খাওয়া। এরপর সন্ধ্যার দিকে আমি আবার একটু বের হই রাত্রেবেলা ঘোরাঘুরি করার জন্য আমার ভাতিজার সাথে। তারপর সে একটা তাদের এখানের ফেমাস চায়ের দোকানে নিয়ে আসে। আর এইদিকে চায়ের কথা আর কি বলবো, একদম স্বরে পুরা ভরা ছিল। চায়ের থেকে বেশি এই চায়ের মধ্যে ছিল দুধের স্বর, যেটা দেখতেও খুব লোভনীয়, খেতেও খুব মজা। এরপর বাসায় এসে আমরা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখানে বেশ ভালোই ঠান্ডা ছিল, তো আমরা এখানে খ্যারের পালাগুলো পুড়িয়ে আগুন ধরিয়েছি এবং আগুনের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলাম, আমাদের শরীরে একটা হিট নিচ্ছিলাম সবাই মিলে দাঁড়িয়ে। খুবই মজা লাগছিল এদিকে। রাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার। আর এইদিকে আমার ছোট ফুপু এবং আব্দুর রহমানের কাহিনী দেখুন, একজন গীত গাচ্ছিল আর আরেকজন গীতের সাথে সাথে ডান্স করছিল, দুজনে মিলে তো সেই চিল করছিল। বাজে মানুষ সাথে নাচো নাচো কোন তোমার মতো করে। সব বুঝা না গান কর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।